কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুশি দিয়ে দিতে শুরু করবো, কিন্তু জমি টমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। বাংলার কৃষকদের জন্য দারুণ সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকতে চলেছে। তার ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা ফেব্রুয়ারি মাসে নতুনভাবে আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঘোষণা করে জানিয়ে দিয়েছে বাংলার শস্য বীমা প্রকল্পটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে। এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং স্ট্যাটাস করে অনেক পরিবর্তন চলে এসেছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকতে চলেছে এবার। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঘোষণা করে জানিয়েছে কোন কোন জেলায় কৃষকদের আগে টাকা ঢুকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের আমাদের এই চ্যানেলে নতুন দর্শকের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কৃষকদের জন্য দারুণ সুখবর, কৃষক বন্ধুর টাকা আসছে এপ্রিল মাসেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের পাশেই থেকেছেন। তার এক উজ্জ্বল উদাহরণ কৃষক বন্ধু প্রকল্প। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের জীবনে এনেছে সম্মান, নিরাপত্তা। 2019 সালে 1 জানুয়ারি থেকে এই প্রকল্পের সূচনা হয়। শুরুর দিকে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকদের প্রয়োজন বুঝে প্রকল্পটি আরও শক্তিশালী ও উপযোগী করে তোলা হয়। 2021 সালের 17 জুন থেকে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। বর্তমানে এই প্রকল্পে সুবিধা রয়েছে, যাদের জমি 1 একরের বেশি তারা পান বছরে 10,000 টাকা এবং যাদের 1 একরের কম জমি তাদের দেওয়া হয় বছরে 4,000 টাকা। এই অর্থ বছরে দুটি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। একটি হচ্ছে খরিদ মৌসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস এবং একটি হচ্ছে রবি মৌসুম অক্টোবর থেকে মার্চ মাস। এই দুটো কিস্তি কিন্তু আপনাদের বছর দুটো কিস্তি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। যাদের 1 একরের বেশি জমি থাকবে তারা বছরে পান 10,000 টাকা এবং যাদের 1 একরের কম জমি, যদি আপনাদের 1 কাঠা জমি থাকে তাও কিন্তু আপনারা বছরে 4,000 টাকা করে পান। এইটা কিন্তু আপনারা দুটো কিস্তির মাধ্যমে, একটা হচ্ছে খরিদ মৌসুম, একটা হচ্ছে রবি মৌসুম, দুটো মৌসুমের মাধ্যমে আপনাদের টোটাল আপনারা যাদের 1 একর বেশি জমি থাকবে তারা পান 10,000 টাকা এবং যাদের 1 একর কম জমি তাদেরকে দেওয়া হয় 4,000 টাকা। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ঘোষণা করে জানিয়েছে তাদের কিন্তু এবার সকল উপভোক্তা কিন্তু এবার আরো বাড়তি যে 4,000 টাকা করে বছরে 4,000 টাকা করে দেবে। যাদের 1 একর বেশি জমি থাকবে তারা বছরে পাবেন আপনারা 14,000 টাকা, আর যাদের 1 একর কম জমি থাকবে তাদের দেওয়া হবে বছরে 8,000 টাকা। এইটা কিন্তু আপনাদের দুটো কিস্তির মাধ্যমে দেওয়া হবে, একটি হচ্ছে রবি মৌসুম এবং একটি হচ্ছে খরিদ মৌসুম। যাদের 1 একর বেশি জমি থাকবে আপনারা প্রথম কিস্তি আপনারা 5,000 টাকা পান, তাদেরকে এবার 7,000 টাকা দেওয়া হবে এবং যাদের 1 একর কম জমি 2,000 টাকার পরিবর্তে এবার 4,000 টাকা দেওয়া হবে। এইটা কিন্তু দুটো কিস্তির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে আপনাদের এই মাস থেকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে যাবে। এবং আপনাদের যাদের 1 একর বেশি জমি থাকে তারা তো পাচ্ছেন 7,000 টাকা এবং যাদের 1 একর কম জমি তারা পাচ্ছেন 4,000 টাকা। এই টাকা দুটো কিস্তির মাধ্যমে আপনাদের দেওয়া হয়। তো অবশ্যই বলে আপনারা চিন্তা করবেন, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হলো যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয়, হঠাৎ মৃত্যুবরণ করে, তার পরিবারকে রাজ্য সরকার এককালীন 2 লাখ টাকা আর্থিক সহায়তা দিয়ে থাকে। যদি কোনো কৃষকের 18 বছর থেকে 60 বছরের মধ্যে মৃত্যু হয়, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যদি নাম নথিভুক্ত থাকে, সেই পরিবারকে, যদি কোনো কৃষক মারা যায় সেই পরিবারকে এককালীন রাজ্য সরকার 2 লাখ টাকা আর্থিক দিয়ে থাকে। সেই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা অ্যাপ্লিকেশন করুন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো পাচ্ছেন, তার সঙ্গে যদি আপনি যদি কোনো কৃষক যদি হঠাৎ মারা যায়, 18 বছর 60 বছরের মধ্যে যদি মারা যায়, তার পরিবারকে কিন্তু এককালীন 2 লাখ টাকা আর্থিক সহায়তা দিয়ে থাকে রাজ্য সরকার। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য, তাদের অপেক্ষা দিন শেষের পথে। গত কয়েক বছর অভিযান বলছে। 2021 সালে টাকা ঢুকেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের আগে 26 এপ্রিল আর 2024 সালে 12 জুন টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। সেই হিসেবে ধরাই যায় এবার কিন্তু খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনারা অনেকে ভেবেছিলেন, সেই হিসেবে আপনাদের এবার কিন্তু ভোটের আগেই সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই এপ্রিল মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেখানে কিন্তু এখনো পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেন টাকা ঢুকনি সেটা কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে ঠিকই, কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ দেন যে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে ভোটের আগেও ঢুকতে পারে এবং ভোটের পরেও ঢুকতে পারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তবে খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা কবে ঢুকবে? প্রকৃতি দুর্যোগ ক্ষতিগ্রস্ত 2,35,000 বেশি ক্ষতিগ্রস্ত কৃষকের ফসলের ক্ষতিপূরণ বরবাদ ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা পাঠানো হবে। আর্থিক সহায়তার পরিমাণ হচ্ছে 93 কোটি টাকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এক স্যান্ডেল বুধবার জানিয়ে দিয়েছে এবং বাংলা শস্য বীমা প্রকল্পের ক্ষতিগ্রস্ত চাহিদার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হবে। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছে। তার এক স্যান্ডেল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে এবং 2,35,000 বেশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। ডিবিটির মাধ্যমে কিন্তু এবার আপনাদের টাকা পাঠানো, অর্থাৎ আপনাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনাদের টাকা ঢুকবে। আপনাদের বাংলা শস্য বীমা প্রকল্পে যে অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা নাও ঢুকতে পারেন। আপনাদের যে ব্যাংকে
ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকা ঢুকবে, সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে কিছুদিনের মধ্যে আপনার এপ্রিল মাসের মধ্যে কিন্তু সমস্ত উপভোক্তার বাংলা শস্য প্রকল্প যারা যারা আবেদন করেছেন সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে আপনাদের ফসলের ক্ষতিপূরণ হিসাবে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সবাই কিন্তু একই পরিমাণ টাকা ঢুকবে না, কারো বেশি ঢুকতে পারে, কারো কমে ঢুকতে পারে। সেই হিসাবে কিন্তু আপনাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যে কোনো রকম অসুবিধা হবে না। আপনাদের আগে নর্মালি যেভাবে টাকা ঢুকে আপনাদের নর্মালি কিন্তু আপনাদের প্রতিটা জেলার ট্রেজারি থেকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে। এবার কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে না, এবার কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার জন্য কিন্তু খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইনাল তারিখ কিন্তু এখনো ঘোষণা করেনি। তবে আপনাদের 93 কোটি টাকা দিবেন সেটা কিন্তু জানিয়েছে, এবং খুব শিগগিরই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে। কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে? প্রথমে টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, এই সব জেলাগুলিতে কিন্তু আপনাদের টাকা দেওয়া হতে পারে, সেটা কিন্তু সূত্রে মারফত জানা গিয়েছে। এবং এই সব জেলায় কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। খুব শিগগিরই এই জেলাগুলিতে আগে টাকা ঢুকবে। টাকা কিন্তু একসঙ্গে ছাড়া হয়, তবে এই সব জেলাগুলিতে কিন্তু সমস্ত কাজ কিন্তু এই অলরেডি করা কমপ্লিট হয়ে গেছে। তার জন্য অবশ্যই আপনারা চিন্তা করবেন না, খুব শিগগিরই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং বাদবাকি যে জেলাগুলি আছে তাদের কিন্তু 1 থেকে 2 দিন পর কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনার যে তারিখে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সে তার 1 থেকে 2 দিন পর কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং যেসব কৃষকরা নতুনভাবে আবেদন করেছেন, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমরা কি এবার টাকা পাবো। যারা ফেব্রুয়ারি মাসে নতুনভাবে আবেদন করেছেন অবশ্যই আপনারা খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। তবে এই মাসে কিন্তু আপনারা টাকা পেতে পারেন, কারণ এই মাসে কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে, সমস্ত উপভোক্তা কিন্তু একসঙ্গে টাকা ঢুকে যাবে। টাকা পাওয়ার আগে অবশ্যই আপনার স্ট্যাটাস চেক করে নিন। কৃষক বন্ধু পোর্টালে গিয়ে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস দেখুন। যদি স্ট্যাটাস এডি অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে তবে বুঝে নিন আপনার টাকা পেতে কোনো রকম অসুবিধা হবে না। খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন কৃষক বন্ধু পোর্টালে। অবশ্যই আপনাদের দেখিয়েছি, আমরা প্রথমে গুগলে চলে যাবো। গুগলে আমরা সার্চ করবো কৃষক বন্ধু। তো প্রথমে আমরা চলে এসেছি গুগলে এসে সার্চ করে নিয়েছি কৃষক বন্ধু। কৃষক বন্ধু সার্চ করলে কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু প্রথমে দিয়ে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইট আমরা ক্লিক করবো। এরপর দেখেন 2 নম্বরে দেখেন নথিভুক্ত কৃষক তথ্য, সেই নথিভুক্ত কৃষক অপশনে ক্লিক করবো। এরপর এখানে দেখেন কি আমাকে সিলেক্ট করে নিতে বলছে, আমরা কিসের মাধ্যমে দেখবো আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। এখানে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার, আমরা যেটার মাধ্যমে চেক করবো সেটা কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হবে। তার জন্য আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করছি, যেহেতু আমি মোবাইল নাম্বার দেখবো তাই মোবাইল নাম্বারটা আমরা সিলেক্ট করে নিলাম। এরপর দেখেন আইডি কার্ড নাম্বার চাইছে, আমি আইডি কার্ড নাম্বারটা কোনটা দেবো, যেহেতু আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করেছি তার জন্য এখানে আমি মোবাইল নাম্বারটাই বসিয়ে দেবো। এরপর দেখেন আই অ্যাম নট রোবট, চেক বক্সে ক্লিক করবো, তারপর সার্চ অপশনে ক্লিক করে নেবো। তো আমরা মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো আমরা চেক বক্সে ক্লিক করে নিয়েছি। এরপর দেখেন সার্চ অপশনে আমরা ক্লিক করবো। তো আমরা সার্চ অপশনে ক্লিক করে নিয়েছি। সার্চ অপশনে ক্লিক করার পর দেখেন কৃষক প্রো ডিটেলস শো করছে। আপনারা অনেকে হয়তো ভাবছেন যেখানে 3টে কেন শো করছে, অবশ্যই আপনাদের বলে রাখবো যেহেতু আমি মোবাইল নাম্বারটা চেক করছি তার জন্য কিন্তু এই মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু 3টে উপভোক্তায় কিন্তু অ্যাপ্লিকেশন করা আছে, তার জন্য কিন্তু 3 জনের শো করছে। প্রথমে একই আইডি শো করছে, কেবি আইডি, ভোটার কার্ড আইডি, আধার কার্ড আইডি, ফার্মার নেম অর্থাৎ কৃষকের নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, তারপরে আপনার জমির পরিমাণ কত সেটাও শো করছে, স্ট্যাটাস শো করছে, এবং ট্যাক্স স্ট্যাটাস কিন্তু পুরোটাকে ফাঁকা দেখাচ্ছে অর্থাৎ ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। মানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে। এবং কিছুদিন আগে হয়তো আপনারা চেক করেছেন এখানে কিন্তু ট্যাক্সেশন সাকসেস শো করেছিল, এখন কিন্তু পুরোটা উঠে গেছে। মানে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন, শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনটি অন করে, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।